ঝন্টু বড়াই এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তার কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু যদি গুমনামি বাবা হন, দেখুন গুমনামি বাবার সমাধিস্থল 10 ফুট বাই 10 ফুটের একটা ছোট ঘরের থেকেও ছোট একটি জায়গায়, আমি নিজে দেখে এসেছি। কিন্তু সেটাই যদি নেতাজি সুভাষচন্দ্র বোসের সমাধিস্থল হয় তাহলে বোধহয় আমার প্রবলেম আছে। তার কারণ একরের পর একর জমি নিয়ে ভারতবর্ষে বিভিন্ন রাষ্ট্রনায়কদের, প্রধানমন্ত্রীদের সমাধিস্থল রয়েছে। এবং এটা শুধু সমাধিস্থলের বিষয় নয়, যে মানুষটা আমাদের ভারতবর্ষের জন্য এত কিছু করেছে তার শেষ 20টা বছর 30টা বছর কি হলো, কিভাবে তিনি জীবনযাপন করেছিলেন, ভারতে ফিরে এসেছেন কিনা, বাংলার সাথে যোগাযোগ ছিল কিনা, এগুলো তো জানার জন্য আমরা ডিজার্ভ করি এগুলো জানা। আমরা নেতাজি ভক্ত হিসাবে নয়, ভারতের অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী শেষ 40টা বছর কি হলো সেটা জানাটা ভারতীয়রা ডিজার্ভ করে। এবার কি রামলাল্লার মতন এই নিয়ে আন্দোলন শুরু করা উচিত? প্রথমে ময়ূক বলি, নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতীয় স্বাধীনতার পরে ভারতীয় রাজনীতিবিদদের, শাসকবর্গের, সিপিআইএম এবং সাম এক্সটেন্ট তৃণমূল কংগ্রেস, অনেক পরে তৈরি হয়েছে কিন্তু ক্যাবিনেটে তিনি ছিলেন, তাদের প্রতারণার শিকার। তোমাকে আমি বলি প্রতারণা। খেয়াল করবে কংগ্রেস, তিনি কংগ্রেসে প্রথমে ছিলেন, কার্যত কংগ্রেসের সাথে মতবিরোধ হওয়ার কথা স্বাভাবিক, কারণ তিনি বারবার লিখছেন সোশ্যালিস্ট কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি তারা বিশ্বাসঘাতক, ভারতের স্বাধীনতার সাথে ব্রিটিশদের সাথে তিনি তার চুক্তি করেছে, সেটা নেতাজি সুভাষচন্দ্র বসু বারবার বলে গেছেন বিভিন্ন জায়গায়। 42-এর আন্দোলন যখন কার্যত গান্ধীবাদীরা নিভিয়ে দিলেন, সেই 42-এর আন্দোলনে একদম পরিষ্কারভাবে সিপিআই এই অভ্যুত্থানকে ফ্যাসিস্ট চক্রান্ত যখন বলছে, তখন নেতাজি কার্যত তাদেরকে ভৎসনাদ করছেন। ফলে এই যে চক্রটা পরবর্তীকালে স্বাধীনতার পরে নেহেরু, গান্ধী পরিবার একের পর এক, তুমি খেয়াল করে দেখবে যে কংগ্রেসের যাত্রা শুরু হয় নেতাজির, সেই কংগ্রেস তার অন্তর্ধান রহস্যের একটি কমিটি, একটি কমিশন ছাড়া তাও দিনের আলো দেখেনি, কেউ একটাও তৈরি করেনি। তোমাকে বলছি যে এখানে প্রত্যেকে দায়ী। আমি বর্তমানে যারা কেন্দ্রের শাসক দল বিজেপি, তাদেরকেও কিন্তু এই ক্ষেত্রে আমি কাঠগড়ায় দাঁড় করাই। কারণ এই গুমনামি বাবা, যখন গুমনামি বাবার মুখার্জি কমিশন সেই গুমনামি বাবার ফৈজাবাদের বাড়িতে দাঁত পেলেন, সেই তার ডিএনএ করার জন্য কিন্তু প্রসিডিওর এগিয়েছিল অনেকটা। এবং খেয়াল করে দেখবে যে প্রফেসর দ্বারকানাথ বোস, নেতাজির প্রথম প্রজন্মের যিনি অধ্যাপক, তিনি কিন্তু অ্যাডভোকেট কৌশিক মণ্ডলকে লিখিত দিলেন যে আমার রক্তের ডিএনএর সাথে ম্যাচ করা হোক। কার্যত তিনি অপেক্ষা করতে করতে মারা গেলেন করোনায়, কেউ এগোলো না। দ্বিতীয় তোমাকে বলি, নেতাজি এবং গুমনামি বাবার 1934 সালের এবং 1962 সালের দুটো লেখা নাম না জানিয়ে ওই সময় শরৎ চক্রবর্তী, মার্কিন প্রবাসী বাঙালি, তিনি যখন কাঠ ব্যাগেট হচ্ছে হস্তরেখা বিশারদ, তাকে না জানিয়ে যখন দিলেন, তিনি 48 পৃষ্ঠার একটা গবেষণাপত্রে বলেছিলেন এটা দুটো লোকেরই, একই লোক, এই দুটো লেখা একই লোকের, এবং তাদের যে মানসিক বর্ণনা হাতের লেখার থেকে আমরা জানতে পারি, এবং তাদের জীবন আচরণ তা যা দিয়েছিলেন কাঠব্যাগেট, পরিষ্কার নেতাজির সাথে মিলে গেছিল। এবং অসতিপর বৃদ্ধ ভদ্রলোক কাঠব্যাগেট বলেছিলেন, প্রয়োজন হলে আমি ভারতের আদালতে দাঁড়িয়ে সাক্ষী দেব এটা কার। ফলে এই জিনিসগুলো যখন আপনার কাছে আছে, এত বছর 14 সালের থেকে এত বছর আপনি ন্যায় করলেন না কেন? একদম ঝন্টুদা, ঠিক এই জায়গাতে, যেহেতু আমার সময় একেবারে অল্প, আমি ঝন্টু বড়াই ঠিক এই জায়গাতে রাজাগোপাল ধর চৌধুরীর কাছে যাব, ধর চক্রবর্তীর কাছে যাব, ক্ষমা করবেন।